আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ ফিরে আসবে বলাই ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার। এদিকে আওয়ামী মন্ত্রী এমপিদের পলাতে সহযোগিতা করেছে কারা, প্রশ্ন গয়েশ্বরের। জানাবো তারেক রহমান কি আসলেই শিগগির দেশে ফিরছেন, এবং সর্বশেষ জানাবো বিএনপির 3 সংগঠনের লং মার্চ যে রুটে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ ফিরে আসবে বলাই ইউএনওকে তাৎক্ষণিক প্রত্যাহার। আওয়ামী লীগ ফিরে আসবে এমন মন্তব্য করার অভিযোগে ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও আল মামুনকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমন কোনো মন্তব্য করেননি বলে জানান ওই কর্মকর্তা। সবাই বক্তব্য দেন ছাত্র আন্দোলনের প্রতিনিধি আনিসুর রহমান সজল। তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি সদরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি ছিলেন ইউএনও আল মামুন। অনুষ্ঠানে আমি বক্তব্য রাখি। সেখানে দিল্লি না ঢাকার প্রশ্নে বলা হয়েছিল দিল্লির কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। এরপর ইউএনও আমাকে ডেকে নিয়ে কথা বলেন। ওই সময় তিনি তার অঙ্গভঙ্গিতে এবং আমাদের ছলে কৌশলে বলার চেষ্টা করেন, আওয়ামী লীগ উইল বি কাম ব্যাক টুডে অফ টুমরো। আওয়ামী লীগ ফিরে আসবে আজ অথবা আগামীকাল। তার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে কথা বলা শুরু করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। তিনি তাৎক্ষণিকভাবে ওই ইউএনওকে প্রত্যাহারের জন্য জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লাকে নির্দেশ দেন। সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান ওই শিক্ষার্থীকে উদ্দেশ্য করে বলেন, আপনার সঙ্গে আমি একমত, যারা আমার সঙ্গে একমত হবে না তাহলে আমি চলে যাব। তিনি বলেন, আজকের মধ্যে ইউএনও বদলি হবে এবং আমি আগামীকাল মন্ত্রণালয়ে ফিরে গিয়ে তাকে সাসপেন্ড করব। আমি পাবলিকালি বলে গেলাম, এত দুঃসাহস! এখন যারা পরিবর্তিত সরকারের পেছনে ইন্ধন যোগাচ্ছে, যদি কোনো পুরুষ বা কোনো পদ পদবি বিরোধী কেউ এদের পৃষ্ঠপোষকতা করে গোপনে আমাদের সংবাদ দেবেন। এই সময় ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে সচিবের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন সংস্কার কমিশন প্রধান আব্দুল মুঈন চৌধুরী। তিনি বলেন, ইউএন এর বিষয়ে আজই সিদ্ধান্ত নেওয়া হবে। আওয়ামী মন্ত্রী এমপিদের পালাতে সহযোগিতা করেছে কারা, প্রশ্ন গয়েশ্বরের। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর ধরলাম শেখ হাসিনাকে এক্সিট দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের হারুনরা কিভাবে পালিয়ে গেল? তাদের প্রচুর অবৈধ টাকা ছিল। আমরা জানা মতে বাংলাদেশ ব্যাংকে এসব টাকা জমা পড়েনি। কারো আওয়ামী লীগের মন্ত্রী এমপিও নেতাদের দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে। ভারতের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, আমি ভারতকে বলবো, আপনারা বাংলাদেশি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ রেখেছেন, এটা অব্যাহত রাখেন। সব মিলিয়ে কিছুদিন পর টের পাবেন কত ধানে কত চাল, আপনাদের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়ায়। এ সময় অবৈধ ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান গয়েশ্বর। তারেক রহমান কি আসলে শিগগির দেশে ফিরছেন? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগির দেশে ফিরবেন। আগামী মাসে ফিরবেন, এই বছরের মধ্যে ফিরবেন, নতুন বছরের শুরুতে ফিরবেন, এমন আলোচনা নেই সেই 5 আগস্টের পর থেকে। দলের সব পর্যায়ের নেতাদের মুখে এখনো শোনা যাচ্ছে এমন আশার বাণী। যদিও লন্ডনে অবস্থান করা তারেক রহমান এই বিষয়ে এখন পর্যন্ত নিজে কোনো কথা বলেননি। নেতারা গণমাধ্যমে বক্তব্য দিলেও ঠিক কবে নাগাদ তারেক রহমান দেশে ফিরবেন সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য কারো কাছে নেই। তার নামে থাকা সব মামলা নিষ্পত্তি এখনো হয়নি। আইনজীবীরা বলছেন আইনি প্রক্রিয়া মেনে সব মামলা নিষ্পত্তি হবে। আর নিষ্পত্তি না হলেও তারেক রহমান চাইলেই যে কোনো সময় দেশে আসতে পারেন। তবে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে অনুমান, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা রাখবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে ভার্চুয়ালি সরাসরি যুক্ত থেকে বক্তব্য রাখলেও দেশে ফেরা নিয়ে এখনো তিনি নিজে কিছু বলেননি। বিভিন্ন মহলে গুঞ্জন তারেক রহমানের দেশে ফেরার জন্য কূটনৈতিক চূড়ান্ত সবুজ সংকেতের অপেক্ষায় আছেন। আবার বলা হচ্ছে বিদেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শেষে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহের মধ্যে একসঙ্গে মা ছেলে দেশে ফিরবেন। মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তারেক রহমান গত 16-17 বছর দেশের বাইরে আছেন। কোটি কোটি নেতাকর্মী অপেক্ষা করছে মানুষের প্রত্যাশার প্রতি সম্মান এবং নেতাকর্মীদের আবেগকে ধারণ করে দেশে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পর গত 1 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত একটি কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের মধ্যে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। সম্প্রতি লন্ডনের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দল যখন মনে করবে তখন তারেক রহমান দেশে ফিরবেন। এছাড়া তার আরো কিছু আইনি জটিলতা রয়েছে,
সেগুলো শেষ করে দেশে যাবেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও দলটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাসের কামাল মনে করেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। মামলা আইনের গতিতে চলবে। ব্যারিস্টার কাসের কামাল বলেন, মামলার সঙ্গে তারেক রহমানের দেশে ফেরার কোনো সম্পর্ক নেই। তারেক রহমান গত 16-17 বছর দেশের বাইরে আছেন। কোটি কোটি নেতাকর্মী অপেক্ষা করছে মানুষের প্রত্যাশার প্রতি সম্মান এবং নেতাকর্মীদের আবেগকে ধারণ করে দেশে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, সঠিক কোনো তথ্য নেই। আশা করছি নতুন বছরে তারেক রহমান বাংলাদেশে পা রাখবেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দ্রুত তারেক রহমান দেশে ফিরবেন। জাতীয়তাবাদী যুব দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, তারেক রহমানের নামে মামলা রয়েছে, ওনার যখন ইচ্ছে তবে তখন আসবেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেন, তারেক রহমানের নামে অসংখ্য মামলা রয়েছে, যেগুলো মিথ্যা বানোয়াট। সেটা মামলাগুলোর প্রসেসিং চলছে। আশা করি সংশ্লিষ্ট সবাই সহযোগিতা করবে। জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তার মানগুলোর পর্যবেক্ষণ করেছেন। সব মিলিয়ে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন। আমরা চাই সরকারের ডিসেম্বরের মধ্যে তার নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নেবে। বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাসের কামাল জানান, তারেক রহমানের বিরুদ্ধে গত 1/11 সরকারের সময় 21টি মামলা ছিল। এরপর শেখ হাসিনা ক্ষমতা আসার পরে 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলা, অর্থ পাচার মামলা হলো। পরবর্তী সময়ে 2014-15 সালের দিকে তারেক রহমান লন্ডনে একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের প্রায় 64 জেলা ছাত্রলীগ, যুবলীগ বা অনেক আইনজীবী মানহানির মামলা করেছিলেন। সব মিলিয়ে 85টির মতো মামলা রয়েছে। মামলা নিষ্পত্তির বিষয়ে দল থেকে উদ্যোগ নেওয়া হয়নি। আমরা আইনজীবীরা উদ্যোগ নিয়েছি, আইনজীবী হিসেবে সর্বদা চেষ্টা করছি আইনি প্রক্রিয়া মামলাগুলো নিষ্পত্তির, কিন্তু সরকারের নির্বাহী ক্ষমতার অনেক কিছু করতে পারে। রাজনৈতিক মামলাগুলো 401 ধারা অনুযায়ী শর্তমুক্ত বা শর্তযুক্তভাবে সরকার স্থগিত করতে পারে। অ্যাডভোকেট জয়নুল আবেদীন তিনি বলেন, 1/11 সময় দায়ের হওয়া অনেকগুলো মামলা উচ্চ আদালতে বাতিল করা হয়েছে। মানহানিরও অনেকগুলো মামলা খারিজ হয়ে গেছে। আইনি প্রক্রিয়া সবগুলো মামলা বাতিল হয়েছে। সেসব মামলায় তিনি চার্জশিটভুক্ত ছিলেন না, এফআইআরও নাম ছিল না। সেই সব মামলায় আমরা আদালতে গিয়েছি, আদালত বাতিল করে দিয়েছে। তিনি বলেন, এবি সিদ্দিক নামে একজন মামলা করেছেন, উনি জীবিত নেই। এই ধরনের মামলা খারিজ হয়েছে। মানহানি তো আর হয়েছিল যিনি মামলা দায়ের করেছিলেন। অনেক আওয়ামী লীগ বা যুবলীগ ছাত্রলীগ নেতারা মামলা করে পরে খোঁজ খবর নেয়নি। দেখা গেল 2014 সালের মামলা দায়ের করেছে, এখন 2024 সাল, 10 বছর ওনাদের পক্ষ থেকে কোনো সাক্ষ্য উপস্থাপন করেননি। কাসের কামাল বলেন, বাংলাদেশে 16 বছর কার্যত আইনের শাসন ছিল না। শেখ হাসিনার শাসন ছিল, তার আন্ডারে বাংলাদেশ ছিল। তার কথা বা তাকে খুশি করতে বিচার বিভাগ অনেক কাজ করেছে। 5 আগস্টের পর পরবর্তীতে পরিস্থিতি আলোকে এই মামলার যিনি বাদী ছিলেন তিনি আদালতে এসে বলেছেন যে মামলাটা আমার ভুল হয়েছিল, আমি প্রত্যাহার করে নিতে চাই। তিনি মামলা প্রত্যাহার করে নিলেন। মানহানির মামলাগুলো এর মধ্যে সরকার প্রত্যাহার করে নিতে পারে। কাসের কামাল জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় 10 বছরের সাজা হয়েছে, যা পেন্ডিং রয়েছে সুপ্রিম কোর্টে। দুর্নীতি দমন কমিশনের মামলায় সাজা হয়েছে। 1/11 সরকারের সময় এই মামলা হয়। অর্থ পাচার মামলায় নিম্ন আদালত খালাস দিয়েছিলেন। সেই মামলা উচ্চ আদালতে এসে 7 বছরের সাজা হয়েছে। নড়াইলে একটি মানহানি মামলায় 2 বছরের সাজা হয়েছিল এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন। কাসের কামাল আরো বলেন, দেখছি সরকার প্রেস নোট ইস্যু করেছে, মামলা প্রত্যাহার করবেন, কিন্তু তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা আমাদের, যদি মামলা প্রত্যাহার করতে হয় তিনি যেন বাংলাদেশের সর্বশেষ ব্যক্তি হন, অর্থাৎ দেশের সমস্ত রাজনৈতিক দলের সমস্ত রাজনৈতিক নেতাকর্মী সমর্থকদের মামলা প্রত্যাহারের পর যেন তা মামলার প্রত্যাহার করা হয়, সেটা ওনার উদারতা। নেতাকর্মীদের প্রতি ভালোবাসা। জয়নুল আবেদীন বলেন, মামলা নিষ্পত্তির বিষয়ে দল থেকে উদ্যোগ নেওয়া হয়নি, আমরা আইনজীবীরা উদ্যোগ নিয়েছি। আইনজীবী হিসেবে সর্বদা চেষ্টা করছে আইনি প্রক্রিয়ার মামলাগুলো নিষ্পত্তির, কিন্তু সরকার নির্বাহী ক্ষমতার অনেক কিছু করতে পারে। রাজনৈতিক মামলাগুলো 401 ধারা অনুযায়ী শর্তমুক্ত বা শর্তযুক্তভাবে সরকার স্থগিত করতে পারে। বিএনপির 3 সংগঠনের লং মার্চ রুটে 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আজ ঢাকা আখাউড়া লং মার্চ করবে। বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা, ভারতের মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশ অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে এই লং মার্চ করবে তারা। বিএনপি মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে জানান, সকাল 8টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে রওনা করার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। আখাউড়া স্থল বন্দরে হবে সমাপনী সমাবেশ, সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সভাপতিত্ব করবেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী। শাহরুল কবির খান জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশ স্থলে উপস্থিত হবেন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিশ্চয়ই ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন। ধন্যবাদ।